ভারতের চলছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ছাড়াও ভোট হবে 10টি রাজ্যের 96টি আসনে। পরপর 3 দফা নির্বাচনের পর এবার কেন্দ্রে ক্ষমতা ধরে রাখতে চতুর্থ দফায় ভোটকে বাঁচা মরার লড়াই হিসেবে দেখছে বিজেপি। 13 মে সোমবার তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তর ও মধ্যপ্রদেশ সহ 10 রাজ্যের 96 আসনের ভোট স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে ভৌগোলিক কারণে কোথাও কোথাও ভোট গ্রহণ শেষ হবে বিকেল 5টায়। এর আগের 3 দফায় ভোটের মধ্য দিয়ে 543 আসনের মধ্যে 283 আসনে ভোট গ্রহণ সম্পন্ন করেছে দেশটির নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে দেশটির প্রধান দুটি রাজনৈতিক শক্তি বিজেপি এবং ইন্ডিয়া জোটের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে চতুর্থ দফায় ভোটের মধ্য দিয়ে, কেননা সরকার গঠন করতে প্রয়োজন হবে 272 আসন। বিশ্লেষকরা মনে করছেন এই দফায় ভোটেই নির্ধারণ হবে কারা যাচ্ছে ক্ষমতায়। 2019 সালের হিসাব বলছে চতুর্থ দফায় 96 আসনের মধ্যে বিজেপিরই জেতা আসনের সংখ্যা বিরোধী জোটের চেয়ে বেশি ছিল। তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ বাদ দিলে বাকি সব আসনেই বিজেপির ভোটের শতাংশ বেশি। তাই এই দফায় বিজেপিরও ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। এদিকে চতুর্থ দফায় ভোটের আগের দিনই পঞ্চম দফায় ভোটের প্রচারে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের প্রভাবশালী শরিক কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের চুঁচুড়ায় নির্বাচনী সভায় রাহুল গান্ধীর নাম না নিয়ে মোদী বলেন, শাহজাদার যত বয়স হয়েছে এর চেয়েও কম আসন পাবে কংগ্রেস। অন্যদিকে নির্বাচনী প্রচারে নেমে মোদীকে পাল্টা নিশানা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে শনিবার দিল্লিতে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল মোদী অমিত শাহর রাজনৈতিক কৌশল নিয়ে তীব্র কটাক্ষ করে বলেন, এক দেশ এক নেতার ধারণা বাস্তবায়ন করতে চাইছেন মোদী, আবারও ক্ষমতায় গেলে মমতাকেও গ্রেফতার করবেন তিনি। উল্লেখ্য, ভারতের চলছে 18তম লোকসভা নির্বাচন। এবারে 7 দফায় নির্বাচনের ভোট শুরু হয় 19 এপ্রিল আর ভোট গ্রহণ শেষ হবে 1 জুন। ফলাফল জানা যাবে 4 জুন। বিজেপি 2014 ও 2019 সালে নির্বাচনে জয়ী হয়ে পরপর 2 দফায় ক্ষমতায় রয়েছে। এখন দলটির লক্ষ্য তৃতীয়বারের মতো ক্ষমতায় যাওয়া। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।